মানে পুরুষের মধ্যে তাহলে মুরব্বী আসে না মিলন মিলন তাদেরকে তারেক রহমানের নির্দেশে আমাদের গরিবের পাশে জাতীয়তাবাদী দল আছে এবং তারা আমাদের সাথে একসাথে যেন ঈদের দিন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার পরিবারের জন্য ঈদ সামগ্রী আজকে উপহার দেওয়া হয়েছে। আমাদের জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলামউদ্দিন তার সৌজন্যে এই আজকে ঈদ সামগ্রীটা আমাদের গাজীপুর 3 আসনের কর্ণধার রবিকৃষ্ণ বাচ্চু ভাইয়ের নির্দেশে আমরা আজকে ঈদ সামগ্রীটা গরিব অসহায় মানুষের হাতে তুলে দিতে সক্ষম। ধন্যবাদ। আপনাদের কি সামনে যে কটা রোজা আছে এর ভিতরে কি কোনো চলমান থাকবে কিনা এই ধরনের? হ্যাঁ, জায়গায় জায়গায় এটা চলমান থাকবে। যারা যে এলাকা গরিবের সংখ্যা বেশি সে এলাকায় বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে এই ঈদ সামগ্রীগুলি আমাদের গাজীপুর 3 আসনের নেতা অধ্যাপক রবিকৃষ্ণ বাচ্চু ভাইয়ের নির্দেশে প্রত্যেকটি মানুষ অসহায় মানুষের দরিদ্র মানুষের পাশে ঈদ সামগ্রী থাকবে। ঈদ সামগ্রীর জন্য ঈদের দিন যাতে চিনি সময় তারা কিনতে পারে তার জন্য নগদ অর্থ দেওয়া। ওনার সৌজন্যে আজকে এই প্রোগ্রাম আর ওই যে আমাদের অনেক নেতা আছে সবার সাথে পরিচয় হলো, সবাই হলো বিএনপির নেতা, ঠিক আছে? যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ের নেতা এখানে আছে, শ্রমিক দল সহ অনেকে আছেন। সবাইকে চিনেন, ওনাকে চিনেন কিনা? আমাদের বোতলে মণিপুরের হলো মাস্টার ওকে চিনেন, ফুকন, সবাইকে চিনার কথা। ইসমাইল আজি সবাইকে চিনেন তো? সবাই বলেন যে চিনেন কিনা? আসলে কথা বলার তেমন কিছু নাই। আজকে আপনাদের ঈদের আগে যে ব্যবস্থাটা করা হচ্ছে এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা, আপনারা চিনেন যে আগামী দিনে তিনি আমরা আশা করি তিনি এই দেশের দায়িত্ব নেবেন, হ্যাঁ, এবং আমাদের সকল কিছুর দায়িত্ব নেবেন জননেতা তারেক রহমান সাহেব, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় সন্তান। ছোট সন্তান তো মারা গেছেন নির্যাতনে, আওয়ামী লীগের নির্যাতনে, বিদেশে থাকা অবস্থায় চিকিৎসা করতে পারেন, মারা গেছেন। তো আমরা আমাদের জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আমাদের ইসলামউদ্দিন সাহেব হুজুর সৌজন্যে এই অনুষ্ঠানটা হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি যেটা বলি, আজকে আমাদের যে অবস্থা দেশে, যে আপনারা আজকে একটা অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে কষ্টের মধ্যে আছেন না সবাই? এটার কারণটা কি? কারণটা হলো দীর্ঘ 16 বছর আপনাদের সম্পদ, দেশের সম্পদ, মানুষের সম্পদ শেখ হাসিনা লুটপাট করে সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে, যার জন্য দেশে আপনাদের মতো এই দরিদ্র মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। যদি এত লুটপাট না হইতো 28 লক্ষ কোটি টাকা দেশের 7 বছরের বাজেটের সমান, তারা এত লুটপাট যদি না করতো তাহলে মানুষের অবস্থা ততটা খারাপ হইতো না, ঠিক আছে? কাজে আপনাদের কাছে অনুরোধ, আগামী দিনে যাতে একটা দেশপ্রেমিক রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটে বিশ্বাস করে, আপনারা তো গত 3 বার ভোট হয়েছে, 15 বছর 16 বছর তো ভোট দিতে পারেননি, কাজে সেরকম একটা দল যাতে ক্ষমতায় আসে সেই জন্য আপনারা একত্রে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, দেশের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, বিদেশে টাকা পাচার করা বন্ধ হবে, দেশের শান্তি বিরাজ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা সকালবেলা রোজার দিনে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। খেয়াল রাখো।
লাইন ধরে